হ্যালো এভরিওয়ান, আজকের ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে, কেন কি ব্লগের টপিক হলো মাটির উনুনে রান্না। রান্না তো আছেই, ওটা একটা স্পেশাল, খুবই একটা সিম্পল একটা রেসিপি, কিন্তু মেন হলো এই যে মাটির উনুনটা। দেখুন, কিছুটা গ্যাসের যেরকম দুটো উনুন থাকে, কিছুটা ওই মডেলের তৈরি। আর দুটো উনুন আছে, যেরকম একটা গ্যাসের একটা বড় উনুন হয় যেটা বেশি আগুন আসে, আর একটা ছোট উনুন হয়, সেই প্রসেসেই বানানো। আর এটা হলো স্মোকলেস। আগেকার উনুনে যেরকম ভীষণ ধোঁয়া হতো, সেটা এটা হয় না। আর এখানে সব থেকে যেটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে দুটো উনুন আছে আর কাঠে রান্না হচ্ছে, কাঠে জাল হচ্ছে। এই কাঠের জাল কিভাবে দেওয়া হচ্ছে, কেন গ্যাসে তো দুটো রেগুলেটর থাকে, যেটা আমরা কমানো বাড়ানোতে আমরা খুব ইজিলি করতে পারি, কিন্তু এই মাটির উনুনে কিভাবে আগুনটাকে বাড়ানো হচ্ছে, আঁচটাকে বাড়ানো হচ্ছে, কমানো হচ্ছে, এই প্রসেসটা আমার ভীষণই ইন্টারেস্টিং লেগেছে। তো আপনারাও এটা দেখতে থাকুন, আর এই প্রসেসটা কিভাবে হচ্ছে সেটা আপনারা দেখবেন, যখন আপনাদেরও ভীষণই এটা ইন্টারেস্টিং লাগবে। আমারও সেটা লেগেছে। আর এই যে রান্নাটা, এটা একটা খুবই সিম্পল রান্না। আর এর ইনগ্রেডিয়েন্টস হলো আপনার মেনলি যেটা ভেজিটেবলস আছে, ওটা হলো আলু আর কাঁচা টমেটো, যেটা ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। আর এর মশলার মধ্যে আছে আপনার 5 ফোড়নে, আর সর্ষে বাটা, আর পেঁয়াজ ছোট ছোট করে কেটে রাখা ছিল, আর নুন হলুদ মিষ্টি যেটা ইউজ করা হয় লঙ্কা যারা ঝাল খান। এই হলো এর ইনগ্রেডিয়েন্টস। আর এই ইনগ্রেডিয়েন্টস আর একটু তেল কম দিয়ে রান্না, মানে একটু তেল কম দিয়ে এই সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই স্মোকলেস, যেটা মানে মেন যেটা বিশাল ধোঁয়া হতো সেটা হয় না, ম্যাক্সিমাম ধোঁয়াটা চিমনি দিয়ে বেরিয়ে যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা বললাম, কিভাবে এর ফ্লেমটা রেগুলেট হচ্ছে, ওটাকে আপনারা দেখুন, নোটিস করুন। আপনাদের আশা করছি ভীষণ ইন্টারেস্টিং লাগবে। তো আপনারা এটা দেখতে থাকুন, এনজয় করুন এই ব্লগটা। আর আমার চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তো সাবস্ক্রাইব করে নিন, আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ব্লগটা এনজয় করুন।